গাজা যুদ্ধবিরতি চুক্তিকে নষ্ট করার জন্য নেতানিয়াহু নোংরা খেলা খেলছেন বলে মন্তব্য করেছে হামাস। ৬ ইসরায়েলি বন্দীকে ফেরত দেওয়ার পর প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহুর বদলে ফিলিস্তিনি বন্দীকে মুক্তি না দেওয়ার ঘোষণার প্রতিক্রিয়ায় বক্তব্য দেয় হামাস। বিস্তারিত জানাচ্ছেন জাবালুন নূর। দীর্ঘ ১৬ মাস রক্তাক্ত সংঘাতের পর গত ১৯ জানুয়ারি থেকে গাজায় শুরু হওয়া যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী এখন পর্যন্ত ২৫ জন জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। প্রথম পর্যায়ে যুদ্ধবিরতির ৪২ দিনে মোট ৩৩ ইসরায়েলি জিম্মিকে মুক্তির বিনিময়ে ইসরায়েলের কারাগার থেকে ১,৯০০ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে শনিবার হামাস ৬ বন্দীকে জীবিত হস্তান্তর করলেও বিনিময়ে ইসরায়েলের কারাগার থেকে কোনো ফিলিস্তিনির মুক্তি মেলেনি। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ফিলিস্তিনি বন্দীদের মুক্তি বিলম্বিত হবে যতক্ষণ না হামাস বাকি জিম্মিদের হস্তান্তরের নিশ্চয়তা দেবে। সেই সাথে সর্বশেষ মুক্তি পাওয়া জিম্মিদের অপমানজনক অনুষ্ঠানের মাধ্যমে ইসরায়েলের হাতে তুলে দেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। ইসরায়েলের এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় হামাসের রাজনৈতিক ব্যুরোর সিনিয়র সদস্য বাসেম নাইম আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে বলেন, সপ্তম ব্যাচের ফিলিস্তিনিদের মুক্তি দিতে ব্যর্থ হওয়া যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। আমরা বিশ্বাস করি আবারও এই চুক্তিকে ভণ্ডুল ও গুরুত্বহীন করার নোংরা খেলা চলছে, আর এই খেলার মাধ্যমে আবার নতুন করে যুদ্ধে ফিরে যাওয়ার বার্তা দেওয়া হচ্ছে। যুদ্ধবিরতির মাঝেও ১০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। মানবিক সাহায্যের বেশিরভাগই গাজায় প্রবেশ করতে দেওয়া হয়নি এবং বিভক্তকারী নেটজারিম করিডোরে ইসরায়েলের আগ্রাসী সেনারা এখনও রয়েছে বলে জানান তিনি। জাবালুন নূর, এশিয়ান টেলিভিশন।